তুমি কোনদিন তন্ত্র সাধনা করেছিলে নাকি? হঠাৎ এমন উদ্ভট প্রশ্ন? উদ্ভট কেন বলছো? শুনেছি একমাত্র তন্ত্র সাধনার জোরেই নাকি অন্যের ভবিষ্যৎ নির্ভুলভাবে বলা যায়। আমার প্রেডিকশনে তো তোমার অগাধ বিশ্বাস, সেই জোরেই বলছি। আমার স্বপ্ন ভেঙে দেবার ক্ষমতা তোমারও নেই, ভগবানেরও না। তোমার মাথায় না সারাক্ষণ ওই এক চিন্তা। আর তোমার মাথায় বুঝি কোনো চিন্তা নেই? নো নেভার। নো নেভার তো মুখে খুব বলা হচ্ছে, ওদিকে তো ভাবি বংশধরদের জন্য গাড়ি বাড়ি সব পাকা বন্দোবস্ত করা হচ্ছে। যাও। তোমার কাজকর্মে আমি খুব খুশি হয়েছি। আমি এত অল্প সময় অজস্র পরিশ্রমের বিনিময় তুমি যা করেছো তা রিয়েলি অ্যাডমিরেবল। দিল্লির সাংবাদিকেরা সবাই তোমার খুব প্রশংসা করছিলেন। থ্যাংক ইউ স্যার। বসো বসো, দাঁড়িয়ে কেন, বসো বসো। হ্যাঁ জানো, তোমাকে দিল্লিতে না পেয়ে এই কদিন আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবার অছিলাম, তাদের অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত কাজকর্ম দেখলাম। তাতে আমার মনে হচ্ছে যে তোমাকে আরো বেশি ফেসিলিটিস দেওয়া দরকার। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি একটা ভালো ফ্ল্যাটের ব্যবস্থা করো, আর সঙ্গে টেলিফোনের জন্য চেষ্টা করো, বুঝতে পেরেছো? আর স্যার সেই সঙ্গে যদি একটি পার্ট টাইম স্টেনও আমাকে অ্যালাউ করে। বেশ তো। এনিথিং মোর দ্যাট ইউ রিকোয়ার? হ্যাঁ স্যার, বলছিলাম যে এখানে প্রায় সব করেসপন্ডেন্টের গাড়ি আছে, মানে গাড়ি থাকলে কম সময়ে অনেক বেশি কাজ করা যায়। কোয়াইট সো, কোয়াইট সো। আর ফ্যাসিলিটিস না পেলে কাজ করবে কি করে? আর ডিউ টু প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশন, দিল্লি এখন সারা পৃথিবীর নিউজম্যানদের টার্গেট হয়ে দাঁড়িয়েছে। And we should keep pace with the present change situation, isn't it? Our money will be no problem, ও সমস্ত হয়ে যাবে, তুমি ব্যবস্থা করে নিও। ও হ্যাঁ, তোমার সঙ্গে আমি একটু বেরোবো আজকে। ওই বাড়ির মেয়েদের জন্য কিছু কেনাকাটা করার আছে। ও আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি তৈরি হয়ে আসি। হ্যাঁ, এই ঘুমাচ্ছ নাকি? না, কেন? কি ডিসাইড করলে বলবে তো? কিসের ডিসিশন? বাহ, এরই মধ্যে ভুলে গেলে। গাড়ি গাড়ি কি গাড়ি তোমার পছন্দ? স্ট্যান্ডার্ড হেডেল না পিয়াজ? ওই দুটোর মধ্যে হলে স্ট্যান্ডার্ড হেরাল্ড। কিন্তু ও গাড়ি যে টু ডোর। কি হলো, দুটোরই তো ভালো। বাচ্চাগুলোর হঠাৎ দরজা খুলে পড়ে যাওয়ার চান্সটা কম না? আমি সেই জন্য বললাম। না, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কাল সকালে একবার বেরোতে হবে জানো। কোথায়? ফ্ল্যাট দেখতে যাবো, ফ্ল্যাট। তুমি যাবার আগে ওটা সেটেল করে ফেলতে চাই। গুড নাইট। গুড নাইট। And sweet dreams. सुनिए, आप हमको कहीं 2 रूम फ्लैट दिखाइए। আমার কিন্তু এই এরিয়ার শান্তি পরিবেশটা খুব ভালো লাগছে জানো। আর একটা ঘর তো তোমার অফিস হবে, মাত্র একটা ঘর, দুজনে মিলে হাত পা ছড়িয়ে থাকা অসুবিধা। তুমি 3 জন বাচ্চা কোথায়? বাহ, এর মধ্যে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ভুলে গেলে। 4 লড়কা 3 লড়কি। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী করলে সরকার দেশ থেকে বার করে দেবে। সাহেব, এত সব দামি দামি ফুলদানি কি হবে? ফুল রাখা হবে না, এসবের কোনো দরকার নেই। আমাদের বাড়িতে গোটা কত টব এনে কয়েকটা পাতাবাহার রাখি যথেষ্ট। ফুলের জায়গা পাতাবাহার? ইম্পসিবল। হ্যাঁ, ইম্পসিবল। গৃহস্থের বাড়িতে অত রোজ রোজ ফুল কেনার পয়সা থাকে না মশাই। গৃহস্থর বাড়িতে যদি দুবেলা মাছ মাংস খাওয়ার পয়সা জোটে তাহলে ফুল কেনার পয়সাও জোটে না। না, আমার বাড়িতে আগে ফুল, তারপর অন্য জিনিস। না না, এ চলবে না, এ বড্ড লাউড। তুমি চুপ করো তো, তুমি রঙের কি বোঝো? আমি রঙের কিছু বুঝি না। বুঝি নাই তো। মেয়েটা আমার মতন কালো মেয়ে তোমার পছন্দ হয়? দেখি কিরকম কথা মানে।
আচ্ছা মেমসাহেব, তুমি কোনো তন্ত্র সাধনা করেছিলে নাকি? হঠাৎ এমন উদ্ভট প্রশ্ন? উদ্ভট কেন বলছো? শুনেছি একমাত্র তন্ত্র সাধনার জোরেই নাকি অন্যের ভবিষ্যৎ নির্ভুলভাবে বলা যায়। আমি আবার কার ভবিষ্যৎ বললাম? তুমি বলেছিলে আমার পক্ষে দিল্লি আসা মঙ্গলের হবে, হয়েছে। তুমি আমার ফরেন ট্যুরও প্রেডিক্ট করেছিলে, মনে আছে? কাল তাও সত্যি হতে চলেছে। তবে আর কি, আমার দক্ষিণাটা দিয়ে দাও। আমি তো সবসময় দিতে রাজি, কিন্তু তুমি তো খালি না না বলে বাধা দাও। আহা, আমি জানি তাই বললাম। কি জানি বাবা, আমি তাই তো বুঝলাম। তোমার মাথায় না সারাক্ষণ ওই এক চিন্তা। আর তোমার মাথায় বুঝি কোনো চিন্তা নেই? নো নেভার। নো নেভার তো মুখে খুব বলা হচ্ছে, ওদিকে তো ভাবি বংশধরদের জন্য গাড়ি বাড়ি সব পাকা বন্দোবস্ত করা হচ্ছে। যাও, ওরকম কথা বললে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। মেমসাহেব, আমার উপর রাগ করলে? সে রাগ করে না। আর তোমার তো কয়েক ঘন্টা আমাদের জন্য একসঙ্গে আছে। সত্যি, কাল তুমি এতক্ষণে কত দূরে চলে গেছে। হয়তো আজ বেরোচ্ছ, কিংবা হয়তো আরো এগিয়ে। মেমসাহেব, মাঝে মাঝে আমাকে এরকম ভয় করে জানো। ভয়? কিসের ভয়? ধরো যদি কোনো কারণে আমাদের মিলন না হয়, সহ্য করতে পারবে? আমার প্রেডিকশনে তো তোমার অগাধ বিশ্বাস, সেই জোরেই বলছি। আমার স্বপ্ন ভেঙে দেবার ক্ষমতা তোমারও নেই, ভগবানেরও না। এবার সব অলক্ষণী কথা ছেড়ে চলো তো বাড়ি যাওয়া যাক। এখনই? এত তাড়া কিসের? তাড়া আছে মশাই, কাল ভোর না হতে এয়ারপোর্ট ছুটতে হবে না। চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।